জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় এবং নিত্য সখী মঞ্জুরীদের সঙ্গে যে মধুর রসে লীলাবিলাস করে থাকেন, সেই লীলাবিলাসে রাজ বিশেষ একটি দিগদর্শন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের এত প্রিয় কেন, আর কৃষ্ণ তাদের কাছে এত মহিমান্বিত বা কেন? এই ব্রহ্মাণ্ডে বা ভৌতিক সংসারে যে প্রেম রয়েছে, কিন্তু বাস্তব সেই প্রেম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি সমর্পিত হয়, সেটি প্রকৃত প্রেমের বাস্তবতা। কিন্তু এই ভৌতিক সংসারে জীব যে প্রেম করছে, যেটিকে অধিকাংশই আমরা বলে থাকি, কিন্তু বাস্তবে এই সংসারে যদি প্রেমই থেকে থাকে, তো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের এই উদ্দেশ্যে সমর্পিত করা উচিত। কেননা যে সমস্ত ব্যক্তি এখন যে জড় কামটাকে প্রেমে রূপান্তরিত করেছে, কারণ প্রেমের আবিধানিক অর্থ হলো কৃষ্ণ সন্তুষ্টি, আর কামের প্রকৃত অর্থ হলো এই জগতে নিজ ইন্দ্রিয় তৃপ্তি। কিন্তু ব্রজগোপিকাদের নিজ ইন্দ্রিয় তৃপ্তির কোনো উদ্দেশ্য ছিল না। এরা সাধারণ কোনো জীব ছিল না। কঠোর তপস্যার প্রভাবে শ্রুতিরূপা, ঋষিরূপা, দেবকন্যা, নাগকন্যা, গন্ধর্বকন্যা, উচ্চতম গ্রহলোকের অধিবাসী বৃন্দ কঠোর তপস্যার প্রভাবে ব্রজে তারা গোপী রূপে জন্মগ্রহণ করেছেন। শ্রীরামচন্দ্রের যুগে যে দণ্ডকারণ্য ঋষিরা ছিল, তারাও ভগবান শ্রীকৃষ্ণের গোপী ভাব আনুগত্য স্বীকার করে ব্রজে তারা গোপী রূপে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যাদের সঙ্গে বিহার করেছেন, বিশেষ করে রাসলীলায়, তারা সব ত্রিকালজ্ঞ বড় বড় মুনি ঋষিবৃন্দ ছিল। তাদের বাসনা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা মধুরভাবে সম্বন্ধে লিপ্ত হয়ে এক অপ্রাকৃত দিব্য আনন্দ উপভোগ করবেন। আমি ইতিপূর্বে একটি ক্লাস দিয়েছি যে কারা কারা ছিল ব্রজে যারা গোপী রূপে জন্মগ্রহণ করেছিল দাপর যুগে। এই জন্য দ্বিতীয় পুনরাবৃত্তি আর আমি করছি না, শুধু এটাই শুনে রাখুন যে সাধারণ প্রাকৃতিক জগতে যে কাম ছেলে মেয়েদের মধ্যে রূপান্তরিত হয়, তাদের মধ্যে এটি বিলকুল ছিল না। বহু জন্মে জন্মান্তরে পরে শুদ্ধ হলে জীব চিন্ময় স্বরূপে নিজের দেহকে আবিষ্কৃত করেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই চিন্ময় দেহের সঙ্গেই তিনি লীলাবিলাস করে থাকেন। যেহেতু অপ্রাকৃত তত্ত্ব, তিনি প্রাকৃত বস্তুর দ্বারা তার গ্রাহ্য নয়। অনন্য বিশুদ্ধ প্রেম করে রস পুষ্টি, তা সবার প্রেম দেখি কৃষ্ণ হয় তুষ্টি। বিশুদ্ধ প্রেম, যে প্রেমের ভিতরে কোনো কাম নেই, অর্থাৎ নিজ ইন্দ্র সুখবাঞ্ছা কিছু নেই, সব কৃষ্ণ সন্তুষ্টি বিধান, কৃষ্ণের প্রতিবিধানের জন্যে, অর্থাৎ সম্পূর্ণ চিন্ময় আত্মা। বহুনাম জন্ম জন্মানন্তে জ্ঞানবানাম প্রপদন্তে। এই সমস্ত মুক্ত জীব অনাদি অনন্ত কর্মফলের সংগ্রাম থেকে মুক্ত হয়ে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের যে গোপী ভাবত্ব প্রাপ্ত হয়েছিল ব্রজে, তার চরম উদাহরণ দণ্ডকারণ্য ঋষিবৃন্দ। এই যে প্রেম ছিল বিশুদ্ধ প্রেম, এই প্রেমের মধ্যে এমন এক প্রকার সুখ নিহিত ছিল যে সুখ অনাদি অনন্ত কালের জন্যে। তারা এই জগতের জীব ছিলেন, তারা জানতেন যে ভৌতিক সংসারে আমি যাদের সঙ্গে বাস্তব স্বরূপে স্থিতি করছি জগতে,
এই প্রেম আমাকে চিরদিনের জন্যে যদি আমি কৃষ্ণ চরণে নিবেদিত করি, তবে সেটি হবে আমার মুক্তির চরম রাস্তা। আর তারা কেন, আর তাদের আরেকটি বিশেষ উদ্দেশ্য ছিল, রাধা এবং শ্রীকৃষ্ণের যে প্রেম তারা দর্শন করতেন। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। তারা দুইজন অপ্রাকৃত তত্ত্ব, শক্তি শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। সেই ব্রজের সেই বিশুদ্ধ প্রেম যে রত্নের আকর, সেই বিশুদ্ধ প্রেমের যে চরম পরিকাষ্ঠা সম্পাদন করেছিলেন ব্রজ গোপিকারা, যা দেখি ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ অতি তুষ্ট এবং খুশি হতেন। কেন সহজ গোপী প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রিয়া সাম্বে তার কহি নাম কাম। অর্থাৎ যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা যে প্রেম করেছিল, জাগতিক কোন ছেলে মেয়েদের সঙ্গে যে মিলিত যে প্রেম সেটা নয়। যে আমরা জগতে প্রেম বলে, এটা বাস্তব প্রেম নয়, এটাকে কাম বলা হয়। কারণ যেখানে কৃষ্ণ সুখ থাকে না, কৃষ্ণ পৃথিবীদান থাকে না, কৃষ্ণ সেবা থাকে না, আত্মকেন্দ্রিক থাকে না, দেহকেন্দ্রিক থাকে, ইন্দ্র সুখভোগ প্রলোভন থাকে, সেটিকে বলা হয় কাম। আর কৃষ্ণ উদ্দেশ্যের জন্য সেটিকে বলা হয় প্রেম। কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যেখানে নিজ সুখ সন্তুষ্টি ভোগ থাকে, নিজের ইন্দ্র সুখ ভোগ বাঞ্ছা কিয়দাংশ থাকে, সেটাকে প্রেম রূপান্তর হয় না, সেটাকে কামের দ্বারা রূপান্তরিত হয়। ঠিক তদ্রূপ ভাবে এখানে যে আমরা ব্রজ গোপিকাদের, যে আমরা আরেকটা জায়গায় বলা হয়েছে কামেব, কিন্তু ব্রজ গোপিকাদের যে প্রেম কোন কোন জায়গায় কাম নামে আখ্যায়িত করা হয়েছে। সেই প্রেমকে তারা কাম, কামকেও তারা প্রেম। ব্রজে সম্পূর্ণ সব শুদ্ধ বা চিন্ময়। ব্রজ গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সম্বন্ধ এই ভৌতিক সংসারের প্রমাণের দ্বারা নয়। তারা এই জড়জগতে লীলা করেছেন ভৌম বৃন্দাবনে, সেটি অপ্রাকৃত বৃন্দাবন। আর সেখানে যে লীলা হয়, সেখানে মহামায়ার প্রবেশের অধিকার নেই যে সেখানে জড় থাকবে। সেখানে সম্পূর্ণ যোগমায়ার অধীনে। আমি নাহা জানি তাহা জানে গোপীগণ, দোহার গুণে দোহার নিত্য হরে মন। যোগমায়া করিবেন আপন প্রভাবে, অর্থাৎ যোগমায়া তার আপন কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য যোগমায়া লীলা বিস্তার করে থাকেন। প্রেমৈব গোপর আমানাম কামিতি গমার প্রথাম, উদ্যবিতি বাঞ্ছতি যদ ভগবত প্রিয়া। ব্রজ গোপিকাদের যে প্রেম, যেটা কামে রূপান্তরিত হতো, কিন্তু সেই প্রেম, ব্রজের সেই প্রেমকে প্রাপ্ত হওয়ার জন্য উদ্ধব, বড় বড় মহান মনি ঋষি পর্যন্ত, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সবাই অধীর আগ্রহে বসে আছেন সেই ব্রজের সেই প্রেম প্রাপ্ত হওয়ার জন্য। প্রেমৈব গোপরামানম কামিতি গমাত প্রথম, উদ্ধব ইতি বাঞ্ছতি যদ ভগবত প্রিয়া। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীদের যে প্রেম বা কাম, এই প্রেম প্রাপ্তি হওয়ার জন্য স্বয়ং দেবগুরু বৃহস্পতির শিষ্য উদ্ধব, দ্বাদশ মহাজন, ব্রহ্মালোক থেকে শুরু করে পাতাললোক পর্যন্ত সমস্ত গ্রহলোকের যে সমস্ত বিশেষ লোকপাল বৃন্দ আছেন, তারাও ব্রজ এই প্রেম প্রাপ্ত হওয়ার জন্য অধীর আগ্রহে তপস্যা করছে। তাহলে এটি যদি কাম হতো, তাহলে উত্তম গ্রহলোকের বাসিন্দারা কেন সেটাকে প্রাপ্ত হওয়ার বাসনা করতেন? বাঞ্ছতি যদ ভগবত প্রিয়া। বাঞ্ছতি শব্দের অর্থ বাসনা। এই বাসনা প্রকট হয়েছিলেন স্বয়ং বৈকুণ্ঠের অধিপতি নারায়ণের বক্ষ বিলাসিনী স্বয়ং শ্রীমতী লক্ষ্মী দেবী। আমরা অনেক ক্ষেত্রে শ্রীমতী কেন ব্যবহার করি? শ্রীমতী রাধারানী, শ্রীমতী লক্ষ্মী দেবী, শ্রীমতী বৃষভানু ইত্যাদি, নন্দিনী। হ্যাঁ, শ্রীমতী শব্দের অর্থ এটাই, তারা নিত্য কিশোরী, সব সময় তারা যদুবা যুগল বিলাস করে থাকে, যেটা প্রাকৃতিক জগতের কাম নয়, অপ্রাকৃত মধুর রস আস্বাদনের চরম মূর্তি বিগ্রহ তানারা। এই জন্য বিশেষ রূপে সেখানে শ্রী শব্দের অর্থ সুন্দর, মতি শব্দের অর্থ অতি অদ্ভুত রূপে যেখানে যে প্রেম বিরাজ করেন, বা যে প্রেমের সঙ্গে আর কোনো বাসনা নেই, নিত্য শুদ্ধ চিন্ময় বিশুদ্ধ এবং নিত্য কিশোরী স্বরূপে যে অবস্থান করেন,
এটিকে বলা হয় শ্রীমতী। এই জন্য বলা হয়েছেন যে প্রেমৈব গোপ রাম অনাম কামিতি বিষয়ামাত প্রথম উদ্যবিতি বাঞ্চতি। এই প্রেমের অধীর আগ্রহে রয়েছেন যত্তে ভবান্তু মনরাশ মধুকরম পায়ু নিজ পদ পঙ্কজ মকরন্দে যদভি বিধিরপি পশ্যন্তি নো তব নখাগ্র মরিচিম ব্রহ্মা পর্যন্ত তার নখ অগ্র পর্যন্ত পৌঁছাতে অক্ষম তদপি কৃপাদ্ভুত বিচিম। কিন্তু তবু আমি এই কৃপা প্রার্থনা করি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তুমি আমাকে আশীর্বাদ প্রদান করো। কোন আশীর্বাদ? আমি যেন স্বয়ং তোমার নিত্য সেবায় যুক্ত হতে পারি। নিজ ইন্দ্রিয় সুখে তু কামের তাৎপর্য আর কৃষ্ণ সুখ তাৎপর্য গোপী ভাব বর্জ্য। নিজ ইন্দ্র সুখ হেতু কামের তাৎপর্য আর আত্ম ইন্দ্র যে সুখ, গোপীদের যে সুখ ছিল, গোপীদের যে প্রীতি ছিল, সম্পূর্ণরূপে আত্মসুখ বর্জ্য। তারা নিজেদের সুখ পর্যন্ত বাসনা পরিত্যাগ করে দিয়েছিলেন। সব সময়ের জন্য ভগবান সেবা। এক আত্মার উদ্দেশ্য কি? পরমাত্মার সেবা করা। যদি বিচার করলে দেখা যায় ভৌতিক সংসারে আমরা যে এখানে পরিভ্রম করছি, এই দেহটা পরিচালনা কে করছেন? আত্মাই। আর আত্মা যদি এই দেহের ভিতরে চিৎ অংশ রূপে যদি অবস্থান না করতো, দেহ কোনোদিন পরিচালিত হতো না। তো ঐতিহাসিক দৃষ্টিতে দেখা যায় যে একমাত্র জড়দেহ যেমন আত্মা পরিচালনা করছে, তাহলে সম্পূর্ণরূপে আত্মা প্রেম পরমাত্মার প্রতি হওয়া আবশ্যক। এই জন্য গোপী ভাব বর্জ্য এ খুব মাহাত্মপূর্ণ। নিজ ইন্দ্র সুখেতু নাহি গোপিকার কৃষ্ণ সঙ্গম করেন সুখ বিহার। নিজেদের তারা কৃষ্ণের সঙ্গে তারা মিলিত হতে নিজ ইন্দ্র সুখ বাঞ্ছার জন্য নয়, কৃষ্ণ সুখ হেতু, কৃষ্ণ সুখের জন্য তারা সব করেন পরিহার। যত্তে সুজাত চরণম্বুজস্তন সুভীতা সন্নে প্রেদদিময়ী কার্কেষু তিনাটবে অটতি দদ ব্যথন্তে কিঞ্চিত কৃপাদৃদ্ধি ভ্রমতি ধীর্যবদায় সমন। এই যে শ্লোকগুলি ভগবান সুখদেব গোস্বামী কীর্তন করছেন, বিশেষ বিশেষ মাহাত্ম্য এই শ্লোকের। তারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে নিজ ইন্দ্র সুখ বাঞ্ছার প্রীতি বিধানের জন্য নয়, কৃষ্ণের সন্তুষ্টি এবং সুখ বিধানের জন্য। কৃষ্ণ খুশি হবেন তাই তারা নিজের দেহকে পর্যন্ত শৃঙ্গার করতেন কৃষ্ণ খুশির জন্য। এই দেহ শৃঙ্গার করে জড়জগতের জীব অন্যকে খুশি করার চেষ্টা করে, কিন্তু ব্রজগোপিকাদের খুশি কৃষ্ণের উদ্দেশ্যের জন্য ছিল। তারা যা কিছু করতেন সব ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্যে। এই জন্য এই ভাব অমৃতের প্রতি যাদের লোভ হয়, কৃষ্ণ প্রাপ্তির জন্য যাদের বাসনা হয়, তারা কেবল প্রকৃত রূপে সেই গোপী ভাব প্রাপ্তি হতে চায়। গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম ত্যাজি সে কৃষ্ণকে ভজায়। সমস্ত যে কৃষ্ণ সেবা, যেমন একটা সতী নারী তার পতিকে সেবা করতে পারে, 24 ঘন্টা তার অধিকার আছে, সেখানে কোনো বিধি নিষেধ নেই। যখন তখন গিয়ে তার সেবা করার অধিকার আছে। সে ঘুমে থাকলে গিয়ে তার চরণ সেবা করার অধিকার আছে, জেগে থাকলে তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তার ওই ব্যক্তি যখন অফিসে ডিউটি করে, অফিসে যে টাইম থাকে সেই টাইমে সেখানে তার সেবকেরা সেখানে থাকতে পারে, কিন্তু সেবা করার অধিকার আছে। কিন্তু বাড়িতে যে সেবা সে তার বিশেষরূপে সম্পাদন করে থাকেন তার নিত্য গৃহের সদস্যদের সঙ্গে, এই সেবা এই ভাব অফিসে হয় না। তা ঠিক যারা গোপী মানে কি? কৃষ্ণের নিজের ঘরের সদস্য, দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। তাই কৃষ্ণকে অতি নিকটে পেতে গেলে প্রত্যেকটা সাধকের উচিত গোপী ভাবামৃতকে আস্বাদন করে, গোপী ভাবামৃতকে স্বীকার করে, ব্রজের যে নিত্য সিদ্ধ পরিকারের স্বরূপ নিয়ে ব্রজের এক গৃহের আনুগত্যে থেকে কৃষ্ণ সেবা সন্তুষ্টি করাই হলো গোপী। গোহি কৃষ্ণহি রসামৃতম পিবন্তি ইতি গোপী। যাদের কর্ণেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সমস্ত কিছু কৃষ্ণর সেবার জন্য নিযুক্ত, কৃষ্ণ রসামৃত পান করেন, কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের লীলা এবং কৃষ্ণের ধাম,
ধাম শব্দের অর্থ সবসময় কৃষ্ণের নিজ স্থানে বসবাস করেন যারা, সে মানসিক ভাবে সাধক করতে পারে, সশরীরও করতে পারে। और কর্ণ দিয়ে কৃষ্ণের কথামৃত শ্রবণ রূপে পান করেন, চোখ দিয়ে কৃষ্ণের লবণামৃত দর্শন করে পান করেন, জিহ্বা দিয়ে কৃষ্ণের কথামৃত কীর্তন করে এক প্রকার পান। তো সমস্ত জ্ঞানেন্দ্রের মাধ্যমে কৃষ্ণের রূপ রস গুণ লীলা যারা পান করেন, পিবন্তি ইতি গোপী, তারা হলো গোপী। এবার সহজেই প্রমাণ করুন গোপী সাধারণ জাগতিক নাম নয়। গো মানে ইন্দ্রিয়, পি মানে পিবন্তি, সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণের সমস্ত রূপ রস গন্ধ ধাম লীলা পরিকর কথা অমৃত যারা পান করেন তাদেরকে বলে গোপী। তা কর্মেন্দ্র কৃষ্ণের সেবায়, জ্ঞানেন্দ্র কৃষ্ণের রূপ রস কথামৃত আদি পান নিযুক্ত করেছেন, এ হলো গোপী। তাই সেই গোপী ভাব অমৃতে যার লোভ হয়, বেদ ধর্ম ত্যাজি সে কৃষ্ণকে ভজায়। কৃষ্ণের এই সমস্ত কোন স্থান কাল বলছে না, কীর্তনিয়া সদা হরি, সবসময় কৃষ্ণের কথামৃত পান করুন। সদা হরি মানে কি? সব সময়, কোনো পারমিশন লাগে না, কোনো বিধি নিষেধ নেই, স্থান কাল পাত্র নেই, সর্বসিদ্ধি হয়, খাইতে শুইতে যথা তথা নাম লয়। মহাপ্রভু বললেন, ভগবান শ্রীকৃষ্ণ স্থান কাল পাত্রের বিচার নেই। আপনি শুয়ে আছেন না খাচ্ছেন না টয়লেটে আছেন না হাঁটছেন না চলছেন না বসে আছেন না কিছু করছেন, এই নয় যে আমি সকালে উঠবো স্নান করবো শুদ্ধ কাপড় পরবো তাই ভগবানের নাম না। স্থান কাল পাত্রের বিচার নাই, সর্বসিদ্ধি হয়। তো এবার চিন্তা করুন গোপীদের 24 ঘন্টা কৃষ্ণ রসামৃত কিভাবে পান করতেন। বিধিমার্গ ওর জন্যে যার কৃষ্ণ কথামৃত 24 ঘন্টা স্মৃতিপটে জাগরিত হয় না, কৃষ্ণ কথামৃত সবসময় পান করেন না, অল্প একটু করে আবার বিশ্রাম, এদের জন্য বিধিমার্গ। যারা 24 hours অনলি ফর কৃষ্ণ কনসিয়াসনেস মাইন্ডে যারা থাকেন তাদের বিধিমার্গ নয়। বিধিমার্গ ওদের জন্য যারা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারেনি। যেমন ছাত্র স্কুলে যায়, নিয়ম আছে প্রত্যেকদিন যেতে হয়, কিন্তু যার অটোমেটিক যার ভাবদের এসে গেছে আমার কর্তব্য এটা যাওয়া স্কুলে, তার পিতামাতা তাকে বলে না, স্বইচ্ছা সে সবকিছু গোছগাছ করে চলে যায়। ঠিক তদ্রূপ ভাবে এখানে আর আলাদাভাবে ইন্দ্রকে শিক্ষা দিতে হয় না, ভাগবত শ্রবণ করো, স্নান আহ্নিক জপ করো, সাধু সঙ্গ করো, অটোমেটিক। যাদের অটোমেটিক ডাইরেক্ট লাইন কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদেরকে বলে গোপী। আলাদা কৃত্রিম ভাবে আর যুক্ত করার আবশ্যকতা নেই। তা সহজে অনুমান করুন গোপী কাকে বলে এবং গোপী ভাবটা কি। যে কোনো টাইটেল যে কোনো সাজলে আমরা গোপী হতে পারি না। জাগতিক কোন একটা গোপী আমরা, আজকাল অনেক ব্যক্তি তো নিজেদেরকে গোপী সাজে, অনেকে দেখবেন গোপী সেজে কাপড় চোপড় পরে ওইরকম আলতা সিঁদুর শাখা মহিলা মতন ভাব দিয়ে ঘুরে। আরে দেহ হলো পুরুষ, বাইরে গোপী সাজলে কি হবে? মহাপ্রভুর প্রিয় পার্ষদ নরোত্তম দাস ঠাকুর বলছে ওটা উচিত নয়। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, ব্রজপুর বনিতার চরণাশ্রয়ে সার। সাজতে মানা করেছেন, যা কিছু ভাব আছে অন্তরে রাখো, বাইরে ব্রজে জপে, বাইরে ভিতরে জবে গোপী দেহ পাইল, সেই দেহ কৃষ্ণের সঙ্গে রাস ক্রীড়া কইল। বাইরে গোপী ভিতরে গোপী। পুরুষ দেহ গোপী সাজানো যায় না। দেহ তো আমি পুরুষের পেয়েছি, নিত্য সিদ্ধ সাধন স্বরূপে লীলা স্মরণ করা যেতে পারে, কিন্তু এই পুরুষ দেহ যতদিন রয়েছে ততদিন নয়। সাধক যখন এই জগৎ থেকে বিদায় নেবেন, ব্রজের নিত্য সিদ্ধ লীলা স্মরণ করে তখন ব্রজেকে যখন গোপী রূপে জন্মগ্রহণ করবেন কোন গোপীর গৃহে বা গোপের গৃহে, তখনই তো তাকে গোপী জন্ম বলে। না কৃত্রিম ভাবে সাজাবেন না, এটি সহজিয়া ভাব মাত্র। এতে কৃষ্ণ প্রাপ্তি হয় না, কৃষ্ণ খুশি হয় না, বরং অনুকরণ ফলে আমরা নরকে প্রবেশ করি। তা আমরা এরপরে দেখবো যে ব্রজের যে বিশুদ্ধ ভাব পেতে গেলে কেন গোপী ভাব আমাদের লাগবে। হরে কৃষ্ণ।